চরমোনাইয়ের তরিকার বিরুদ্ধে, চরমোনাইয়ের পীর সাহেবের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা ফেসবুকে কামড় দিতে চাইবে তাদের 20 দাঁত ভেঙে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আগামী দিনে আমরা একটা স্বপ্ন দেখছি, আমরা একটা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখছি, খেলাফত আলা মিনহাজে নবুওয়ার স্বপ্ন দেখছি। এই স্বপ্ন সফল হবে ইনশাআল্লাহ। টেকনাফ থেকে দিনাজপুর পর্যন্ত আলহামদুলিল্লাহ জাগরণ এসেছে। জাগরণ কৃষক, শ্রমিক, ছাত্র, মেহনতি মানুষ, রিক্সাওয়ালা সব জায়গায় সংগঠনের বিস্তৃতি লাভ করেছে। আমি গতকাল নাঙ্গলকোটে সম্মেলন করে আসলাম ইসলামী আন্দোলনের। এরকম সব জায়গায় ইসলামী আন্দোলনের কর্মীরা, সাধারণ মানুষরা চরমোনাইয়ের তরিকাকে মহব্বত করে আসছে। এটা বিপ্লবের পূর্ব লক্ষণ। ইনশাআল্লাহ আজিজ এই অবস্থার পরিবর্তন ঘটবে। এই অবস্থার আমরা পরিবর্তন ঘটাবো। আপনি তো অবাক হয়ে গেছেন কিভাবে একজন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা বর্তমানে জনপ্রিয় একটি ইসলামিক রাজনৈতিক দলের প্রধানের গুণগান গাচ্ছে। জি, অবাক। আসলে ফার্স্টে বলে রাখি, ভিডিওটি কিন্তু উনি ধর্ম উপদেষ্টা হওয়ার পূর্বেকার, পরবর্তীকার নয়। সুতরাং এখন হয়তো আমাদের মধ্যকার সন্দেহ দূর হয়ে গেছে। ডক্টর আফামা খালেদ হোসেন স্যারকে নিয়ে কথা বলছিলাম। ডক্টর আফামা খালেদ হোসেন স্যার একজন যোগ্য মানুষ, আর ওনার কি কি যোগ্যতা আছে সে সম্পর্কে আমরা ইতিপূর্বে ভিডিও করেছি, আমাদের ওয়ালে গিয়ে দেখে আসবেন অবশ্যই। যাই হোক না কেন, যেই বিষয়টা আমরা বলতেছিলাম, ডক্টর আফামা খালেদ হোসেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা পদে নিয়োজিত আছে। কিন্তু যারা বর্তমানে উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছে কেউ কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গ কেউ ছিল না। কিন্তু ডক্টর আফামা খালেদ হোসেন স্যার একজন রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিলেন। জি, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা ছিলেন না, কোনো পদস্থ অবস্থায় তিনি ছিলেন না, জাস্ট তিনি একজন রাজনৈতিক উপদেষ্টা ছিলেন, এছাড়া কিছুই না, তাও আবার শিক্ষা উপদেষ্টা। তো পীর সাহেব চরমোনাই এমন একজন মানুষ যার প্রশংসা শুধুই ধর্ম উপদেষ্টা একাই করেন না, বরং বর্তমানে ডক্টর ইউনূস যিনি প্রধান উপদেষ্টা তিনিও করতে বাধ্য হন। কারণ তিনি এমন একজন প্রশংসনীয় ব্যক্তি যার প্রশংসা চতুর্মুখী মানুষ করে থাকে। কারণ পীর সাহেব চরমোনাই একজন যোগ্য সম্পন্ন ব্যক্তি যার মধ্যে নাই কোনো হিংসা, বিদ্বেষ, কোনো কিছুই, কপটতা, কোনো কিছুই তার মধ্যে নাই। একমাত্র লিল্লাহিয়াতান রাজনীতি করে। আল্লাহ তাআলার বলেন, আমি রাজনীতি করি না, বরং আমি আল্লাহ তাআলার ইবাদত করি। রাজনীতিকে তিনি ইবাদত হিসেবে গণ্য করেছেন, কেননা এর মুখ্য উদ্দেশ্যই হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা, তথা খেলাফা না, এটা খেলাফা ভিন্ন জিনিস, আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে 30 বছর খেলাফা থাকবে, এরপরে রাজতন্ত্র মুলুকিয়াত চলে আসবে। সুতরাং এখন এই মুলুকিয়াতের মধ্যে যে কোনো পদ্ধতিতে আমরা খেলাফা কায়েম করতে পারবো না, কায়েম করতে পারবো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থার নামই কিন্তু খেলাফা না। সংক্ষিপ্ত বলি, এটা ভিন্ন আলোচনা, আমরা এখানে না যাই। যে বিষয়টা বলতেছিলাম, ডক্টর আফামা খালেদ হোসেন স্যারের পীর সাহেব চরমোনাই সম্পর্কিত এই বক্তব্যটি আমার কাছে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। সত্যি মন আকর্ষিত একটি ভিডিও, মন আকর্ষিত একটি বয়ান। উনি এত বড় চতুর্মুখী আলেম হয়েও পীর সাহেব চরমোনাইকে একজন জ্ঞানী আলেম হিসেবে চিনেই পীর সাহেব চরমোনাইয়ের প্রশংসা করেছেন। কিন্তু বর্তমানে আমাদের দেশের কিছু কাঠমোল্লা আছে যাদের জাস্ট শুধু নাহু সরফের এলেম ছাড়া বাহ্যিক কোনো এলেম নেই, দুনিয়াবি কোনো চতুর্মুখী এলেম নেই। তারাই একমাত্র পীর সাহেব চরমোনাইকে নিয়ে আজে বাজে বাক্য বলে। এদেরকে বলার কোনো ভাষা আমার মুখে নেই। এরা পীর সাহেব চরমোনাইকে চিনল না, অথচ ডক্টর আফামা খালেদ হোসেন স্যারের মতন চতুর্মুখী একজন শিক্ষাবিদ পীর সাহেব চরমোনাইকে চিনেছেন, তার প্রশংসা করেছেন। ভাইজান, এদিকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, শিক্ষা নেওয়া উচিত পীর সাহেব চরমোনাই কেমন মানুষ। এদেশের আপামর জনতা একবার দেখিয়ে দিত যদি ইতিপূর্বে আপনারা কোনো একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারতেন। যাই হোক না কেন, এটা ভিন্ন আলোচনা চলে যায়, এই আলোচনায় আমরা না যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।